কাঠালিয়া মির্জার আলাপুরে বামফ্রন্টের প্রার্থী হিসাবে আমি রিটার্নিং অফিসার উদয়পুরে আজকে নমিনেশন সাবমিট করলাম। আমরা মিছিল করে সবাইকে নিয়ে এখানে জড়ো হয়ে আমরা নমিনেশন সাবমিট করেছি। বলবার তো কিছু নেই, আপনারা নিশ্চয়ই দেখছেন, আমরা শুনেছি, আমরাও আপনাদের মতোই শুনেছি ছোট চোর বড় চোর দিল্লিতে মিটিং করছে। তাদের মধ্যে এখনো বোঝাপড়া কমপ্লিট হয়নি। একটা কথা আপনাদের মাধ্যমে বলে রাখি, করাপশান মারাত্মকভাবে হচ্ছে আমাদের রাজ্যে। রাজ্য সরকারের করাপশান মারাত্মক হচ্ছে। সচরাচর জেলা পরিষদে প্রশাসনের করাপশান, চূড়ান্তভাবে করাপশান। মানুষ এবার চাইছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্টের নেতৃত্বে জনগণ এবং জনগণের সঙ্গে যে চোর ডাকাইতে এবার লড়াই হবে। কাজে আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি, আমাদের রাজ্যে যদি সঠিকভাবে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ নির্বাচন যদি হয়, বামপন্থীরা আটকে রাখতে পারবে না কেউ। আমরা বিশ্বাস করি আমাদের রাজ্যে, বিশেষ করে আমি কথা আপনাদের বলবো যে এই রাজ্যের ডেভেলপমেন্ট এবং বিশেষ করে উপজাতি এলাকার আদিবাসী সম্প্রদায় বা ত্রিপ্রাসা জাতির সম্মান রক্ষার জন্য এই নির্বাচন অত্যন্ত জরুরি। কাজে এই নির্বাচনে আজকে আমরা নমিনেশন সাবমিট করলাম। বামফ্রন্ট প্রার্থী হিসাবে আমি আশা করব সকল বিজেপি ত্রিপুরামথা যারা বিভ্রান্তের ঘোরাফেরা করছেন, যারা এই রাজ্যে শান্তি চাচ্ছেন, সংহতি চাইছেন, যারা ডেভেলপমেন্ট চাচ্ছেন, যারা করাপশনের বিরুদ্ধে কথা বলছেন, তারা মানসিকভাবে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি এবং বামপন্থীদের ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত। জুট হলেও আমাদের কোনো অসুবিধা নেই, জুট হলেও কোনো অসুবিধা নেই। মানুষ সিদ্ধান্ত নিয়েছে বামপন্থীদের পক্ষে, কারণ এই রাজ্যের যে সংস্কৃতি, বামপন্থী দলের সঙ্গে প্রতিযোগিতা করা, আদর্শগত সংগ্রাম বামপন্থীরা যেভাবে করছে, আমাদের সাথে চ্যালেঞ্জ করার যোগ্যতা তাদের নেই। তাদের জাস্ট একটা বোঝাপড়া, দিল্লির সাম্প্রদায়িক দল, বিজেপির সাম্প্রদায়িক দল এবং এই রাজ্যের সাম্প্রদায়িক দল দুটা একসঙ্গে জোট হবেন, নিশ্চয়ই আপনারা বুঝতে কোনো অসুবিধা নেই। এই জোটটা নিশ্চয়ই এই রাজ্যের মানুষের জোট নয়, এই জোটটা হচ্ছে চোর বাটপার লুটোরাসদের জোট। বাম সমর্থিত সিপিএম প্রার্থী অমৃত সাধন জমাতিয়া। গত বছর আমি এখন অনেক খুশি। গত 2021 সালে এডিসি নির্বাচনে আমরা চুপির মতো যে ওখানে আমরা নমিনেশন সাবমিট করতে পেরেছি। আজকে যেভাবে মানুষের জোয়ার, আমরা সেই জায়গায় অ্যাডিশনাল সাবজেক্ট এসডিএম ওখানে আমরা এখন নমিনেশন সাবমিট করেছি। আমি অনেক জায়গায় আমি ঘুরে দেখি 2018 সালের যে কমিটমেন্ট বিজেপি এবং আইপিএফটি যে কমিটমেন্ট, কিছু তো হলো না। মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচার করছি। এখন আমরা আশাবাদী বামফ্রন্ট এই শান্তি সম্প্রীতি উন্নয়ন ক্ষেত্রে বামপন্থী এখন সবাই চাই বামপন্থীকে। তাই 2021 সাল এডিসি নির্বাচনের যেভাবে মানুষের ওখানে প্রস্তুতি দেওয়া হয়েছে, আমাদেরকে সরকার যদি এনে, তাহলে 20,000 চাকরি, 6,000 পুলিশের চাকরি, আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড এভাবে মানুষের প্রতারিত করে। এখন মানুষ বুঝতে পেরেছি বিজেপি এবং আইপিএফটি মথা যে সরকার, সেটাকে মানুষ পছন্দ করি না। সেই কারণে আমি কগ্র বাসাই কিছুটা আমি বলবো, 2018 সালে বিধানসভা নির্বাচন হয়ে গেছে গা। রাজ্য নিয়ে 12-13 লক্ষ বড় রুগ্ন যে মোদি এবং অমিত শাহ ট্রাইবেল এত সরল, বরং নিথানিব মাইকসা চাকা এঁকে এবং গুদক ফাইসা চাকা এঁকেनो বরকनो বুধ মাवो আবতে একে তাবো ওंखेनो বরক সরকারও গঠন খাইথাঙ্কা আবো তাবো বরক আরো থাঙ্গিয়া আবো ভাই বরক খুব টকা তাবো বরক আশা খাইমেনি তামো চাকরি বছর 50,000 চাকরি নাই, মিস কল চাকরি নাই, অবতে একে প্রতারণা খাইখাইয়া দেবা। তাবো বরক যে আসামানি তাবো কোনো খতংলেন সিংসিও khuteng rowo, deg rowo, omote rinai rowo, omote sengke borok tabo busika, borok no busikango, sarbonas khairu naikha.
Hani bagi ang asa kayu রাজ্যনি বড়গগ্ন যে চিনি এডিসি আমসাইনি বড়রুগ্ন আং আহ্বান খাইনাই আপনার দং শান্তি সম্প্রীতি উন্নয়ন খাইনাইকে একমাত্র বামপন্থী সিনিন আপন এবং আহ্বান খাইনি বিস্তান এডিসি নির্বাচন তিনি সমস্ত চিনি 28টা বামপন্থী প্রার্থীর বিপুল বুতই জয় খেবিনি ক্ষেত্রে আপনার যত আগো খাইবে যদি ও আহ্বান নারবইনে আমি সংক্ষিপ্ত আলোচনা